আমানাতি ইলা আহলিহা। এবার আসলে আমি আমানত নিয়ে আপনাদের সামনে ব্যাখ্যা করছি, ঠিক কোরআন যেইভাবে ব্যাখ্যা করেছে এই ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমানত বলতে কি বুঝি? এই যে চোখ, এটা আল্লাহর একটা আমানত, কথা বলে ঠিক কিনা? এই যে হাত, এটা আল্লাহর একটা আমানত। এই যে পা, এটা আল্লাহর একটা আমানত। আল্লাহ আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, মাথা দিয়েছে, কান দিয়েছে কে? আপনার কাছে এটা আমানত রাখছে, বলা ঠিক না? আল্লাহ বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন মানুষ মুখ বন্ধ করে দিবে, মুখের মধ্যে আল্লাহ মোহর মেরে দিবে, হাতকে আল্লাহ গরম করে দিবে। হাতকে জিজ্ঞেস করবে, পাকে জিজ্ঞেস করবে, আর জোড়ো হোক, পাকে জিজ্ঞেস করবে, পা বলবে। এই হাত আল্লাহর দরবারে সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, বলবে রব্বুল আলামিন তোমার এই বান্দা দুনিয়ার মধ্যে কত মজলিসে গেছে, হাট গেছে, বাজারে গেছে, কত জায়গায় গেছে, কিন্তু আযান দিলে সময় মতো মসজিদে যাইতে পারে না। কথা বলে ঠিক কিনা? আছে না? চার দোকানে বসে থাকে, সামনেই মসজিদ, আযান দিতেছে, মসজিদে যায় না, চা খায়া বন্ধ যায়, ঘুমনা দিয়ে চলে যায়। এটা আমার এলাকার কথা বলতেছি, আপনাদের এলাকায় মনে হয় নামাজি একটু বেশি। এটা আমাদের এলাকার কথা বলতেছি। ওই মসজিদের সামনে চার দোকান, আযান দিলে পরে সব চলে গেল। ছোটবেলায় মুরব্বীরা বলছে আযানের সময় শয়তান আসে না, আযানের সময় শয়তান সব দূর হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আর এখন দেখি আযান দিলে মসজিদের কাছ থেকে মানুষগুলো একজন একজন করে সরে যায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলবে এই কার আমি দিয়েছিলাম, আযান শুনেছি যে বান্দা মসজিদে আসলে এই যে চোখ, এটা কার দান করে বলেন? আল্লাহ চক্ষু দিয়েছে, যেদিকে তাকানোর কথা তাকাইছেন, যেই দিকে তাকানোর প্রয়োজন না সেই দিকেও তাকাইছেন। কাজ হবে না। এটা কার আমানত? জোরে বলুন। এটা কৈফিয়ত দিতে হয় না আল্লাহর কাছে? এই যে আল্লাহ হাত দিয়েছে, অন্যায় ভাবে থাপ্পড় দিয়েছেন, অন্যায় ভাবে মেরেছেন, একজনের উপরে জুলুম করেছেন, কিয়ামতের দিন সব আল্লাহর কাছে বলে দিবেন, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ আল্লাহ বলছেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তুই ছোট বড় যা কিছু করেছো সব কিছু সেদিন একেবারে আল্লাহর দরবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখা থাকবে, ঠিক কিনা? এবার আসলে অন্যায় ভাবে আপনি একজনকে থাপ্পড় মেরেছেন, জুলুম করেছেন, মেরেছেন, ওই লোকটার কোনো দোষ ছিল না, কিন্তু অন্যায় ভাবে আপনার শক্তি আছে, আপনার দল বড় আছে, আপনার গোষ্ঠী বড় আছে, আপনার ক্ষমতা আছে, আপনার টাকা পয়সা আছে, এই জন্য আপনি আরেকজনকে ধমক দিলেন, আরেকজনকে মারলেন। আমানতের খেয়ানত হইল কি হইল না? আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে কি লাগবে না? এবার দেখেন, আমি বুঝলাম আপনি একজনকে আঘাত করেছেন, রাখতে দেওয়া মাপ চাইলেন, ভাই বেয়াদবি করেছি, ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও, মাফ হয়ে গেল। পা দিয়ে আপনি মসজিদে যান নাই, রাত্রে শুয়ে শুয়ে বললেন যে আল্লাহ আমি ক্ষমা চাই, এই পা দিয়ে নামাজ পড়ার কথা ছিল, আমি পড়তে পারি নাই, আল্লাহ আপনাকে মাফ করে দিলাম। চোখ দিয়ে বারবার জেনার গুনাহ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ আমি এই চোখ দিয়ে পাপ করেছি, তুমি মাফ করে দাও, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিল। হাতের গুনাহ মাফ হয়ে গেল, পায়ের গুনাহ মাফ হয়ে গেল, চোখের গুনাহ মাফ